প্রতিদিনের মতোই স্বাগতম দ্য ফুটবল ক্রেজি চ্যানেলে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চলুন ভিডিওটি শুরু করা যাক। বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে সরব ছিলেন জাতীয় দলের ফুটবলার টুটুল হোসেন বাদশা। ছাত্র জনতার সঙ্গে মাঠেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। সেই লড়াই করতে গিয়েই গত 5ই আগস্ট পুলিশের গুলিতে আহত হন তিনি। বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন এ ফুটবলার টুটুল তার নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমান হাসপাতালে আছেন তিনি। তার চোখের পাশের গুলি লেগেছে, তবে আশার কথা বর্তমানে তার শারীরিক অবস্থাও এখন অনেকটাই ভালো, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি। বাদশা লেখেন, আনুমানিক রাত 9টায় এলোপাতাড়িভাবে পুলিশ বাহিনী গুলি ছোড়ে। আমি আমার বাসার সামনে অবস্থান করছিলাম। সেই সময় আমার চোখের উপর এসে একটি গুলি লাগে। সবাই আমার দোয়া করবেন। যাই হোক, একটা প্রশ্ন থেকেই গেল, সময় হলে এই বিষয়ে কথা হবে। 2018 সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় টুটুলের। এরপর থেকে এখনো পর্যন্ত জাতীয় দল হয়ে 23টি ম্যাচ খেলেছেন তিনি। এর বাইরে ক্লাব ফুটবলের আবাহনীর হয়ে খেলেন। 2013 ও 14 মৌসুমে খেলোয়াড়টি জীবন শুরু করার পর প্রিমিয়ার লিগে ঢাকা বাহিনীর হয়ে খেলেন। 2017 এবং 18 মৌসুমে ঐতিহ্যবাহী ক্লাবটির জার্সিতে প্রায় 5 মৌসুমে 75 ম্যাচ খেলেছেন তিনি। 2022 ও 23 মৌসুমে ঢাকা আবাহনী থেকে বসুন্ধরা কিংসে যোগ দেন এই ফুটবলার।